और दी साथ बोल तुम्हारा काम का बोल जाने ना साला जूता भया কি ভয়ানক ব্যাপার। আগে মাসে 1-2 বার দেখতাম স্বপ্নটা, তারপর সপ্তাহে 1-2 বার, কিন্তু এখন তো প্রতি রাতেই। ঘুমাতেই তো ভয় পাচ্ছি, ঘুরে ফিরে সেই একই স্বপ্ন। পাকিস্তানি মিলিটারিরা আমাকে 2 মাস আটকে রেখেছিল। কিন্তু বলতে গেলে আমার উপর তেমন কোনো নির্যাতন করেনি। দেশ স্বাধীন হবার পর গলায় ফুলের মালা দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনা হলো আমাদের। গলা কাঁপিয়ে আমি একটা বক্তৃতাও দিয়েছিলাম, কিন্তু যাক, স্বপ্ন তো স্বপ্নই। বেঁচে ফিরে এসেছি, এটাই তো বড় কথা। কজনই বা আস্ত ফিরে আসতে পেরেছিল। গতকাল পুরো সিগারেটের প্যাকেটটা কিনলাম, আজ মাত্র একটা। এভাবে সিগারেট খেতে থাকলে তো জক্কাটাক হয়ে মারা যাবে। আজকে মনে হয় ঘুমও আসবে না।
4 তারিখ, তোমার প্রথম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। জানো, তোমার যখন প্রথম শরীর খারাপ করেছিল তখন খুব ভয় পেয়েছিলাম। মনে হয় তখন তোমার নিউমোনিয়া হয়েছে। লজ্জার কথা, এটা আমার পুরো নেমে গিয়েছে। তারপর তুমি সত্যি সত্যি যখন মারা গেলে তখন খুব একটা ভয়টাই পাইনি। মনে হচ্ছিল এটাই হয়তো স্বাভাবিক। আমার এখনো মনে পড়ে বা বঙ্গবন্ধুর মুক্তির জন্য তুমি ইউনুস পড়তে শুরু করেছি। বাবা, শহরের যা অবস্থা, তোমার কিন্তু বের হওয়া একদম ঠিক হবে না। এই নিচের গেটগুলি লাগানো আছে তো সব? ঠিক জানি না বাবা। আচ্ছা, আমি দেখছি, তুমি থাকো। মা, কি পড়ছো? খতম ইউনুস করছি বাবা। খতম ইউনুস কেন পড়ছো মা? জালিমদের কারাগারে আটক বঙ্গবন্ধুর মুক্তির জন্য। আমাদের বঙ্গবন্ধুর উপর এখন অনেক বিপদ। কতবার পড়তে হবে মা? 1,24,000 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, এই জালিমদের কবল থেকে তুমি আমাদের সবাইকে রক্ষা করো। মা, বঙ্গবন্ধু ঠিকই বেঁচে যাবেন, কিন্তু তোমার জন্য কেউ খতম ইউনুস পড়বে না। না, আমার কোনো কিছু ভালো লাগছে না। তোমরা বাবা ছেলে মিলে একটা কিছু করো। কি করব? বাড়িঘর ছেড়ে সব রিফিউজি হয়ে যাব? কিন্তু তাই বলে এই বদ্ধ ঘরে আমার একদম ভালো লাগছে না। আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝছো না কেন? তুমি অসুস্থ, রাস্তায় গাড়ি ঘোড়া কিছু চলছে না যে তোমাকে কোথাও নিয়ে রেখে আসবে। তারপরও তোমরা মা ছেলে মিলে যা ভালো মনে করো তাই করো। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। তাহলে আর দেরি করিস নি বাবা, চল চল, আমি সব কিছু এই মুহূর্তে গুছিয়ে নিচ্ছি। চল বাবা। মা, বড় ভাই, ভাবিকে নিয়ে শহর পেরিয়ে যখন
গ্রামের মেঠো পথে পা রাখলাম, তখন চারদিকে সন্ধ্যার রং লেগেছে। পথের যাত্রায় মায়ের শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। ভাবি ফ্লাক্স থেকে পানি ঢেলে খাওয়ায় মাকে। মা যেন অমৃতের স্বাদ পায়। আবার শুরু হয় আমাদের যাত্রা। গ্রামের একটি জীর্ণ ঘরের বারান্দা আমাদের আশ্রয়স্থল। মায়ের খুব মনে ধরেছিল। পরম তৃপ্তি নিয়ে সেই যে ঘুমিয়ে পড়ল, আর কখনই মায়ের ঘুম ভাঙেনি। মা বেঁচে থাকলে আজকে যা করলে সবচেয়ে বেশি খুশি হতেন সেই কাজটাই আমি করব। খতমে ইউনুস পড়ব। কিন্তু খতমে ইউনুস কি মৃত মানুষের জন্য পড়াটা ঠিক? আমি কি করব? নামাজ পড়ব? এটা শুনলে মা অনেক খুশি হতেন। কিন্তু আত্মাহিয়াত তো মনে হয় ভুলে গেছি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মা সিগারেট খাওয়া দেখে খুব বিরক্ত হতেন। তাহলে কি সিগারেট খাওয়া ছেড়ে দিব? মা, আমি প্রতিজ্ঞা করছি, আজ এখন থেকে গোটা দিন কোনো সিগারেট খাবো না। সত্যি। এই দেখো, ফেলে দিলাম। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের SMS এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম, জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও SMS এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য, কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। বিকাশ অ্যাপে ডাবল বোনাস। প্রথমবার অ্যাপে লগ ইন করলেই 25 টাকা বোনাস, তারপর প্রথম 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক। এখনই বিকাশ অ্যাপে লগ ইন করে মোবাইল রিচার্জ করুন। যে কোনো সময়, যে কোনো জায়গায় দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে। আর প্রথমবার অ্যাড মানিতে 100 টাকা ক্যাশব্যাক ও 100 টাকার ডিসকাউন্ট কুপন ফ্রি। প্রতারক, কেটে দিলাম। বিকাশের গোপন তথ্য চাইলে কল কেটে দিন। যে কোনো সময়, যে কোনো জায়গায় ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করুন কোনো খরচ ছাড়াই। দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে।
মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। ফারুক সাহেবের খুঁতখুঁতে স্বভাব, নিজেকে ভাবেন ভীষণ সচেতন। হাশিম সাহেব বিন্দাস চলেন, কোনো কিছুতেই নেই টেনশন। ফারুক সাহেব কেনাকাটা করেন অনেক বেছে বেছে। হাশিম সাহেব ঝটপট সব বাজার সারেন এক নিমিষে। ফারুক সাহেব ব্যাংকে জমান সবটুকু সঞ্চয়। হাশিম সাহেব আস্থা রাখেন জীবন বীমায়। এসব দেখে ফারুক ভাবেন হাশিম ভীষণ বোকা, আটানাই মিছে জীবন, খেয়েই গেল ধোকা। একদিন হঠাৎ একটুখানি অসাবধানতায় রাস্তা পারাপারে কি যে হতো, হাশিম সাহেব যদি না বাঁচাতেন তারে। বললেন ডেকে, ফারুক সাহেব জীবন বীমা করা আছে? আপনার তো দেখি জীবন 16 আনাই মিছে। কাল যে কখন কি হয়ে যায় কেই বা সে কথা জানে। জীবন বীমাই পরিবারের পাশে দাঁড়াবে আপনার অবর্তমানে। তাছাড়া মেয়াদ পূর্তি হলে গার্ডিয়ান লাইফের সেভিংস প্ল্যানে লাভ সহ পুরো টাকাটাই মেলে। ফারুক সাহেব ভেবে দেখেন সত্যিই তো তাই, জীবন বীমা ছাড়া জীবনের কোনোই মূল্য নাই। নিশ্চিন্তে এগিয়ে চলুন অনিশ্চয়তার জয়ে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স থাকবে ছায়া হয়ে। গার্ডিয়ান লাইফের মান্থলি সেভিংস প্ল্যান। 18 থেকে 65 বছর বয়সের নিয়মিত আয় আছে এমন যে কেউ এই বীমা গ্রহণ করতে পারবেন এবং বয়স অনুযায়ী বীমার মেয়াদ নির্ধারণ করতে পারবেন। সাথে সর্বনিম্ন 1000 টাকা মাসিক প্রিমিয়াম সহ থাকছে আনলিমিটেড কভারেজ। এছাড়া সহযোগী বীমা হিসেবে গুরু ব্যাধি, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা নেওয়া সহ থাকছে আরো অনেক সুবিধা। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, থাকবো ছায়া হয়ে। বিস্তারিত জানতে এবং 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন সেবা পেতে ডায়াল করুন 16622। বিকাশ অ্যাপে ডাবল বোনাস। প্রথমবার অ্যাপে লগ ইন করলেই 25 টাকা বোনাস। তারপর প্রথম 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক। এখনই বিকাশ অ্যাপে লগ ইন করে মোবাইল রিচার্জ করুন। প্রতারক কেটে দিলাম। বিকাশের গোপন তথ্য চাইলে কল কেটে দিন। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। যে কোনো সময় যে কোনো জায়গায় দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে। আর প্রথমবার অ্যাড মানিতে 100 টাকা ক্যাশব্যাক ও 100 টাকার ডিসকাউন্ট কুপন ফ্রি। যে কোনো সময় যে কোনো জায়গায় দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে। আর প্রথমবার অ্যাড মানিতে 100 টাকা ক্যাশব্যাক ও 100 টাকার ডিসকাউন্ট কুপন ফ্রি। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। বিকাশ অ্যাপে ডাবল বোনাস। প্রথমবার অ্যাপে লগ ইন করলেই 25 টাকা বোনাস। তারপর প্রথম 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক। এখনই বিকাশ অ্যাপে লগ ইন করে মোবাইল রিচার্জ করুন। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। কি যেন একটা ভুলে যাচ্ছি। কি খেতে ইচ্ছে করছে আমার? চায়ের সাথে সিগারেট না খেলে কি হয়? কি যে করলাম।
মা, মা, একটা সিগারেট খাই, একটা। আমি যে প্রতিজ্ঞা করছি না সেটা ভাঙবো না, আমি পরে আর খাচ্ছি না, আর অনেকগুলো ভালো কাজ করবো। সিগারেট মা, তোমাকে না কতবার বলেছি এরকম ছেলে মানুষই করবে না। জানিস শওকত না এই ঘরে লুকিয়ে আছে, ওর গন্ধ না পেলে আমার রাতে ঘুম হয় না। মাঝে মাঝে মনে হয় ও যেন আমাকে মা বলে ডাকছে। ও মা, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, আজ পত্রিকা অফিসে গিয়েছিলাম, ওই ছেলেটির খোঁজ পেয়েছি। ওরা একটা ঠিকানা দিল, কাল একবার গিয়ে দেখবো। ও যদি না আসে তুই বরং আমাকে সঙ্গে নিয়ে চল। না, তোমার শরীর খুব খারাপ, ডাক্তার না বলেছে ঘরের বাইরে যেতে মানা। তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে কেন বলবো মা? তোরা সবাই আমার সাথে মিথ্যে কথা বলিস। শওকতও বলেছে ও ফিরে আসবে, ও আর ফিরে আসেনি। আমি সত্যি করে বলছি, আমি ওকে খুঁজে বের করব এবং আমার সঙ্গে নিয়ে আসব, ঠিক আছে? তুই ঠিক ঠিক বলছিস তো, নাকি শওকতের মতো তোরাও পালিয়ে যাবে? আমি ঠিক ঠিক বলছি, আমি ওকে সঙ্গে নিয়ে আসবো। চলো এখন খেতে যাবে, খিদে লেগেছে না? চল চল লক্ষ্মী মা। আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? আচ্ছা, আপনাকে কি আমি চিনি? ভালো করে দেখে বলেন। আমার তো চেনা চেনা মনে হচ্ছে, তবে বিশ্বাস হচ্ছে না। খেয়ালি বাদ দে তো। এই, তুই গত 3 বছরে একটি ক্লাসও সকালে করেছিস? করসনি, অথচ আজকে এত তাড়াতাড়ি চলে আসলি। গতকালকেও আমাকে বলেছিলি যে তোর ক্লাসের প্রক্সিগুলো যেন আমি দিয়ে দিই। শোনো, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আমি ভেবেছি আজকে একদম নিয়মিত ক্লাস করব। কেউ আমার প্রক্সি দেবে না, কারো প্রক্সি আমি দেবো না, কোনো মিথ্যে বলবো না, কোনো মেয়ের দিকে তাকাবো না। ও যে ঘাড় মোটা আজিজ, ওর ঘাড় ভেঙে সিগারেটও খাবো না। তোর দ্বারা সেটা আদৌ সম্ভব কিনা তাই ভাবছি। শোনো, আজ 1972 সালের 4 এপ্রিল সকাল 7:42 24 ঘন্টার জন্য এই প্রতিজ্ঞায় করেছি যে আমি খাঁটি মানুষ হবার চেষ্টা করব, একদম। শোনো, এটা শুধুমাত্র 24 ঘন্টার জন্য, সারা জীবনের জন্য না। আর এটা সিগারেট ছেড়ে দেওয়ার জন্য অনেক বেশি সহজ। মানে কিছুই না, পরে বলবো। যাই। মায়ের মৃত্যুর পর বাবাকে বেশ অদ্ভুত লাগতে শুরু করলো। কেমন যেন বদলে গেলেন তিনি। মাঝে মাঝে মনে হতো
এই কি আমার সেই বাবা? কইব কথা নাই বা তুমি এলে। বাবা কিছু বলবি? না, মিটি মিটি তারার সাথে কইব কথা। আমার সব কিছুই তো তুমি জানো, নতুন করে বলার কিছু নেই। এখন তুমিই বলো কি করতে চাও। চুপ করে থেকো না, কিছু একটা বলো। আমার আর কোনো উপায় নেই। একটু খুলে বলো। যুদ্ধের পর ভাইরা যে যার সংসার বুঝে নিয়েছে, তাদের কাছে এখন আমি বোঝা। বাবা মা মারা যাবার পর থেকে তারা এখন আর আমাকে দেখতে পারে না। আমি কি করব বলো? বুঝেছি, ওসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, যা করার আগেই করো। তবে আমার অবস্থাটাও তো বুঝছো। এই অবস্থায় কোনো অনুষ্ঠান করা আমার পক্ষে সম্ভব হবে না। কই গো, ওঠো, তোমার চা। ধরো। বাহ, চমৎকার চা বানিয়েছো তো। সময় মতো চা দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার সাথে জাফরের মায়ের কোথায় যেন একটা মিল খুঁজে পাই। সে কি আমার চাইতেও তোমাকে বেশি ভালোবাসতো? আমি চাই না তোমার আমার মাঝে কোনো অতীত বসবাস করুক। পরের দিন যা ঘটলো, বাবা এখানে আমার মায়ের ছবি ছিল। ছিল, এখন নেই। মায়ের ছবি কি তুমি ফেলে দিয়েছো? না, তা কেন, স্টোর রুমে রেখে দিয়েছি।
তাই নাকি? তাই আর কি করছিল? আর কি করছিল? তাই তুই দেখেছিস? তাই নাকি? আরে আগে বলবি না? আমি তো মেলাতেই পারছি না। ইকবাল সাহেব আর সবগুলো ক্লাস করলেন, এ তো রীতিমতো ইতিহাস, একেবারে রেকর্ড ব্রেক করার কাণ্ড। হ্যাঁ, এমনকি একবারও রোল নাম্বার 43-র দিকে তাকায়নি জানিস। ক্লাস করেছে ঠিকই, কিন্তু মাথায় তো কিছু ঢোকেনি। ওই যে বলো না, অনাভ্যাসে বিদ্যারাস। আমি একটা জিনিস বুঝতে পারছি, পরীক্ষার আগে যেটা করতে হবে, দরজা জানলা বন্ধ করে আমাকে টানা পড়তে হবে, নাহলে পরীক্ষা দিতে পারবো না। দেখিস, শফিকের মতো সারাদিন দরজা বন্ধ রেখে জানালা খোলা রাখিস না, তাহলে কোনো কাজ হবে না। তুই তো বেটা থাকিস উপরতলায়, পাশের ফ্ল্যাটের সব বিছানার খবর দিয়ে তোর মুখস্থ, তাই না? শোন, সেদিন রাত্রে সিগারেট খেতে যে কি দেখেছি জানিস? এই বলবো? প্লিজ আজ বলিস না। তাছাড়া এখানে তোদের কতগুলো ছাত্রী বন্ধুরাও আছে। আপনারা কি ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্র? হ্যাঁ, আমরা পোড়া কপাল। থার্ড ইয়ারে কেউ আছেন? হ্যাঁ, আপনার কপাল ভালো, আমরাই থার্ড ইয়ারে। ও আচ্ছা, আপনি কি জাফর ইকবাল নামে কাউকে চিনেন? আমি জাফর ইকবাল। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনার সাথে একটু একা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মনে হচ্ছে অনেক বড় প্লেন, অনেক দিনের মনে হয়। আমি তো জানতাম না তলে তলে এত দূর। জি বলুন। আমি রোকসানা, রোকসানা হাসান। শুনেছি পাকিস্তানি মিলিটারি নাকি আপনাকে ধরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, 2 মাস আটক করে রেখেছিল ক্যান্টনমেন্টে। আপনি যখন ক্যান্টনমেন্টে ছিলেন তখন সকল নামে কাউকে দেখেছিলেন? শওকত? জি শওকত, আমার ভাই। অক্টোবর মাসে ওকে ধরে নিয়ে গিয়েছিল। আপনি কি দেখেছেন? শওকতের বোন? দয়া করে আপনি আমাদের বাসায় একটু আসবেন, আমার মা আপনার সাথে একটু কথা বলবে। সেদিন কি হয়েছিল আমি আপনাকে ঠিকানাটা দিচ্ছি। বইটা দয়া করে আমাদের বাসায় এসে আসি।
বলবো আমি? কত নির্মম ভয়ঙ্কর ছিল ওরা, এটা বলবো? মনে পড়লে তো গাটা শিউরে ওঠে। সবকিছু শোনার পর ভদ্রমহিলা হয়তো মারা যাবে। তার চেয়ে না যাওয়া ভালো না? কি রে, ও তো এলো না। কে মা? জাফর। বলেছিলে তো আসবে, তবে এলো না কেন? আমি কি করে বলবো মা? তুই ওকে সাথে করে আনলি না কেন? আমি কত করে বলে দিলাম। আচ্ছা মা, মানুষটার তো কাজও থাকতে পারে, তাই না? তাহলে আমার ছেলের শেষ কষ্টের কথা আমি জানবো না? পারবে মা, অবশ্যই পারবে। আমি কালই ওর সাথে দেখা করব এবং ওকে সঙ্গে করে নিয়ে আসবো। ও হয়তো আর আসবে না রে। আসবে, অবশ্যই আসবে। তুমি এখন যাও তো, ঘুমিয়ে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। বিকাশ অ্যাপে ডাবল বোনাস। প্রথমবার অ্যাপে লগ ইন করলেই 25 টাকা বোনাস, তারপর প্রথম 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক। এখনই বিকাশ অ্যাপে লগ ইন করে মোবাইল রিচার্জ করুন। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। প্রতারক, কেটে দিলাম। বিকাশের গোপন তথ্য চাইলে কল কেটে দিন। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। বিকাশ অ্যাপে ডাবল বোনাস। প্রথমবার অ্যাপে লগ ইন করলেই 25 টাকা বোনাস, তারপর প্রথম 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক। এখনই বিকাশ অ্যাপে লগ ইন করে মোবাইল রিচার্জ করুন। যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করুন কোনো খরচ ছাড়াই। দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে। অনেক বছর আগে বাবার নিয়ে একটি সঠিক সিদ্ধান্তের কারণে আজ আমি গ্র্যাজুয়েট। তিনি পৃথিবীতে নেই। বাবার ভালোবাসার অভাব টের পেলেও তার করে যাওয়া ইন্স্যুরেন্সের কারণে টের পাইনি আর্থিক অভাব। বাবারা তো কত কষ্ট করে অফিসে গিয়ে ইন্স্যুরেন্স করেছেন, নিয়মিত প্রিমিয়াম দিয়েছেন। আর আমাদের সময় ঘরে বসে মাত্র 5 মিনিটেই করা যায় লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, গার্ডিয়ান লাইফের ইজি লাইফ অ্যাপ দেশের প্রথম EKYC প্রসেসের মাধ্যমে ভেরিফাই করে মাত্র 5 মিনিটে পারেন পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে। ইজি লাইফ অ্যাপে আপনার পছন্দের প্ল্যানের কোটেশন নিয়ে বাই নাও বাটনে ক্লিক করুন। EKYC পূরণ করতে আপনার জাতীয় পরিচয়পত্রের উভয় দিকের ছবি তুলুন। আপনার ছবি তুলুন, নমিনির তথ্য দিন এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের উভয় দিকের ছবি তুলুন। পছন্দের পেমেন্ট অপশন সিলেক্ট করে প্রিমিয়াম পরিশোধ করুন। ব্যাস, মাত্র 5 মিনিটে হয়ে গেল ইন্স্যুরেন্স করা। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, থাকবো ছায়া হয়ে। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। প্রতারক, কেটে দিলাম। বিকাশের গোপন তথ্য চাইলে কল কেটে দিন। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি।
অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের SMS এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ থেকে বিশ্বাস জিতে নিলাম, জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও SMS এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। বিকাশ অ্যাপে ডাবল বোনাস। প্রথমবার অ্যাপে লগ ইন করলেই 25 টাকা বোনাস। তারপর প্রথম 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক। এখনই বিকাশ অ্যাপে লগ ইন করে মোবাইল রিচার্জ করুন। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। আপনি এখানে? আপনি কাল আপনি যেতে পারবেন না বললেই পারতেন। এভাবে একজন বয়স্ক মহিলাকে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? আমি নিজের দোষ স্বীকার করছি, কিন্তু আমি জানি আমার মা বেশি দিন আর বাঁচবে না, কিন্তু তার একটাই আশা। আমি পারবো না, আমাকে ক্ষমা করবেন। একজন মা তার সন্তানের মৃত মুখটাও দেখতে পারেনি। একটু ভেবে দেখুন সে কিভাবে বেঁচে আছে। আপনাদের ফেরা খবর শোনার পর সে উদ্গ্রীব হয়ে আছে। আপনি আপনি আমার মার সাথে একটু কথা বলুন। ঠিক আছে, চলুন। মা দেখো কাকে নিয়ে এসেছি। তুমি নিশ্চয়ই জাফর। বসো বাবা, বসো। তোমরা বসো, আমি আসছি। বসেন মা। আমার মেয়ে নিশ্চয়ই তোমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। না না, তেমন কিছু হয়নি। তুমি তো ফিজিক্সে পড়ো, তাই না? জি। রোকসানা বলেছে তুমি নাকি শওকতকে ক্যান্টনমেন্টে দেখেছো। জি। আমি ওর জীবনের শেষ সময়টুকুর কথা তোমার মুখে শুনতে চাই। আমাদের যারা ধরে নিয়ে গিয়েছিল তারা মোটামুটি অমানুষ। ওসব কথা শুনতে আপনার ভালো লাগবে না। তবুও আমি শুনতে চাই। কষ্ট হবে আপনার। হোক, তবু আমি শুনতে চাই। কেন? শওকত আমার ছেলে, তাকে আমি ছোট থেকে আস্তে আস্তে বড় করেছি। তার কাছে দেশ আমার যে কেমন করে বড় হয় সেটা আমি বুঝতে পারি না।
আমি বুঝতে চাই বাবা। প্রতিনিয়ত মা ভাইয়ের মৃত্যু গল্প শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। তাই তো আপনাকে কষ্ট করে এতটুকু আসতে হলো। বুঝতেই তো পারছেন মায়ের অবস্থা। আপনি চুপ করে থাকবেন না, কিছু বলুন। তুমি কোনো কিছু গোপন করো না, সব বলো। ঠিক আছে, তাহলে শুনুন। सच सच बता, तेरे नाम क्या? बता बता। সেনা অফিসাররা প্রথমে তাকে তাদের কক্ষে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করবার জন্য। ওই অপারেশনে আর কে কে ছিল, তারা কোথায় আছে, শওকতের একটাই উত্তর ছিল, জানি না। শওকত মরে যাবে, কিন্তু তারপরও সে চায়নি তার সহযোদ্ধারা ধরা পড়ুক। প্রয়োজনে নির্যাতনে সে মরে যাবে, তবু অন্য মুক্তিযোদ্ধাদের বাঁচাতে হবে। তারপর টর্চার সেলে নিয়ে শওকতের উপর চলে বর্বর নির্যাতন। কিন্তু সেসব কথা এদেরকে কেমন করে বলি? তারপর বলো বাবা। আল্লাহ, এই কোন বিপদে ফেলেছ আমাকে? তুমি বলো আমাকে, তারপর কি হলো? মা, তোমাকে বলেছিলাম আমি আর মিথ্যা কথা বলবো না, প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আর পারলাম না। মা, আমাকে ক্ষমা করে দিও। আমি এদের সত্যি কথা বলতে পারবো না। মা, তোমার মতো আরেকজন মায়ের হৃৎপিণ্ড নিজ হাতে টেনে ছিঁড়তে পারবো না। বলো বাবা, তাড়াতাড়ি বলো। জি বলছি। सच बता, व्हाट्स योर नेम? तेरा नाम क्या? शौकत। झूठ। तू हिंदू है, तू मुक्ति है, सच बता। মিথ্যা কথা বলতে হয় সত্যের খুব কাছাকাছি করে, যেন বিশ্বাসযোগ্য হয়। কতবার বলেছি, আমার মতো মিথ্যা কে বলতে পারে? কিন্তু এমন একজন মাকে আমি মিথ্যা বলছি। বলো বাবা, বলো। জি বলছি। যে হাত দিয়ে তোমরা আমাদের মারছ, একদিন সেই দুই হাত জোর করে
আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে। তাই বললো শওকত। এই দৃশ্য দেখে আর শওকতের সাহস দেখে আমি ভয় পাথর হয়ে গেলাম। बोल मुक्ति किधर है बोल। नहीं जानते? तू नहीं जानते? बोल मुक्ति किधर है बोल। तुमको डर नहीं लगता? আরে ভয় লাগবে না কেন? ভয় সবাই লাগে। मगर तुमको मरने की डर नहीं है? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মৃত্যুকে ভয় পায় না। তুমি যদি মানুষ হতে তাহলে ঠিকই বুঝতে পারতে আমি কত ভয় পেয়েছি। তুমি তো মানুষ না, তুমি তো পশু, তাই বুঝতে পারছো না। তোমার সামনে আমি আমার ভয় দেখাবো না, কিছুতেই না। समझ गया, तुझे टर्चर करना पड़ेगा। আমরা ভেবেছিলাম শওকতের কথা শুনে পাকসেনাটির আগে ফেটে পড়বে, কিন্তু সে রাগল না। চুপ করে ঠান্ডা মাথায় তাকিয়েছিল শওকতের দিকে। তারপর ওরা কি করলো? তারপর मैं तुम्हारा हिम्मत देखकर बहुत खुश हुआ। मेरे इख्तियार होता तो मैं तुमको छोड़ देता, मगर मेरा ऊपर हुक्म है तुमको मारने के लिए। इसके पहले तुम्हारा मुंह से बात निकलना है किसी भी तरीका से। तुम लोग जंग का कैदी नहीं है, जेनेवा कन्वेंशन तुम्हारा लिए नहीं चलेगा। जैसे चाहूंगी उसी तरह से तुम्हारा ऊपर टर्चर कर सकते, मगर मैं तुम्हारा ऊपर और कोई टर्चर नहीं करेंगे। मैं तुमको इज्जत से मरने दूंगा। तुम मरने के लिए तैयार है? Are you ready to die, young man? बोल, Are you ready to die? হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকেন, দয়া করে আমার মাকে খুঁজে বের করবেন। তাকে বলবেন জীবনকে তার দৈর্ঘ্য দিয়ে বিচার করতে হয় না, বিচার করতে হয় তার উত্তাপ দিয়ে। ठीक है, তারপর দৃপ্ত চেহারা নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল শওকত, আর পাকসেনাটিকে মনে হচ্ছিল ভেঙে পড়া একজন অপরাধী। কি ভাবছো তুমি? কিছু গোপন না করে সব কথা বলো বাবা। তারপর সারি বেঁধে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যাওয়া হলো বদ্ধভূমির দিকে। সামনে পেছনে চারিদিকে হচ্ছে পাকসেনা। একে একে সকল মুক্তিযোদ্ধাকে একটা লাইনে দাঁড় করানো হলো, শওকতকে আলাদা করা হলো। লাইনে দাঁড়ানো মুক্তিযোদ্ধাদেরকে একে একে গুলি করা হলো।
সবাই মাটিতে লুটিয়ে পড়ল। এরপর শওকতকে টেনে হিচড়ে একটা গর্তে ফেলা হলো। গর্ত থেকে বীর দর্পে আবার যখন দাঁড়ালো শওকত, তখন দুজন পাক সেনা বন্দুক উঁচিয়ে গুলি করল। শওকতের মৃতদেহটি পড়ে থাকলো নীরব, নিথর। দৈর্ঘ্য নয়, তীব্রতাই হচ্ছে জীবনের সব কিছু। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, প্রচণ্ড উত্তাপে ছারখার করে দেয়াই হচ্ছে জীবন। শত্রুর মার খাওয়া নয়, অস্ত্র হাতে তার হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে দেয়াই হচ্ছে জীবন। পিশাচের দল যে শওকতকে টেনে হিচড়ে মৃত্যুর বদ্ধভূমিতে নিয়ে গিয়েছিল, সে ক্ষতবিক্ষত পঙ্গু নয়, সে ছিল জীবনের ঐশ্বর্যে উজ্জ্বল। ধরে নিতে পারেন আমি যা বলেছি সব সত্যি। শওকত নামের 19 বছরের একটা ছেলে সত্যি সত্যি মৃত্যুর মুখোমুখি এসেও প্রচণ্ড অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কি আলোকময় দীপ্তি ছিল তার চোখে, কি ভয়ঙ্কর পৌরসত্ব তার মুখে। অনাগত বিজয় আর কি আশ্চর্য সৌন্দর্য ছিল তার চেহারায়।